জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ, এবং হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে 27th লাইভ করব ইনশাআল্লাহ, এবং আজকে আমরা 12টি ম্যাথ করব এই আজকে এখনকার ক্লাসে, এবং আমাদের আরও একটি ক্লাস হবে ইনশাআল্লাহ আজকেই রাত্র ঠিক 10টা বাজে ইনশাআল্লাহ। সো অবশ্যই ক্লাসগুলো করবেন, এবং আপনার হাতে যদি টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি না থেকে থাকে অবশ্যই টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি মাত্র 250 টাকা দিয়ে লাইব্রেরি থেকে কিনে তারপরে কিন্তু ক্লাসগুলো করে ফেলবেন। কারণ নর্মালি এইভাবে টপ 1000 ব্যাংক ম্যাথ বই ছাড়া অন্য কোথাও কিন্তু এইভাবে লাইভ হতে আমি অ্যাটলিস্ট দেখি নাই। জি, আসসালামু আলাইকুম। ওকে, ফাইন। আমরা এর আগে গতকালকে আমরা বেশ কিছু ম্যাথ করেছিলাম, আমাদের 48 পর্যন্ত ম্যাথ ছিল গতকালকে ক্লাসে। জি, ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা মোটামুটি পেজ নাম্বার হচ্ছে 120, টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের পেজ নাম্বার হচ্ছে 120 নম্বর পেজ, 101 থেকে 120 নম্বর পেজের আজকে আমরা 49 থেকে 60 পর্যন্ত ম্যাথ করব ইকুয়েশন এবং এক্সপোনেন্ট এই অধ্যায়ের। হোপফুলি সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, এবং তারও আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডের জন্য বা আপনার জুনিয়রদের জন্য। এবং বরাবরের মতোই টপ 1000 ব্যাংক ম্যাথ যে বইটি আছে সেটি কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। আবারও বলছি, টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি আর কিছু না হোক অন্তত আপনাদের প্র্যাকটিস তো হচ্ছে, এটুকুই তো লাভ নাকি? তাহলে আমরা 49 নম্বর ম্যাথ শুরু করব, আর বক বক না করে বা কথাবার্তা না বাড়িয়ে 49 নম্বর ম্যাথ। ওকে, বলা হচ্ছে আপনাদের ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য ইয়ার, বছরের প্রথম সপ্তাহে ন্যান্সি সেভ টাকা 1, সে 1 টাকা সেভ করেছে। ইন ইচ অফ দ্য নেক্সট 51 উইকস, এক বছরে তো 52 উইক, তো বছরের প্রথম সপ্তাহে সে 1 টাকা সেভ করেছে। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে বছরে যেহেতু 52 সপ্তাহ, তাহলে প্রথম সপ্তাহে সে 1 টাকা সেভ করেছে। পরবর্তী 51 সপ্তাহে she saved টাকা 1 more than she had saved in the previous week, সে পরের প্রতি সপ্তাহে সে আগের সপ্তাহ থেকে 1 টাকা করে সে বেশি সেভ করেছে। এই হচ্ছে অবস্থা। তারপরে যদি প্রথম সপ্তাহে 1 টাকা করে, পরের সপ্তাহে 2 টাকা, 1 2 3 4, আচ্ছা, তার মানে প্রথম সপ্তাহে 1 টাকা, পরের সপ্তাহে 2 টাকা, পরের সপ্তাহে 3 টাকা, পরের সপ্তাহে 4 টাকা, এইভাবে করে কিন্তু সে সেভ করে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট ন্যান্সি সেভ ডিউরিং দ্য 52 উইকস, তাহলে ন্যান্সি এই 52 সপ্তাহে মোট কত টাকা সে সেভ করেছে। সিম্পল ব্যাপারটা। এখন ব্যাপার হলো যে প্রত্যেকটা ম্যাথের তো অনুবাদ দেওয়া আছে বাংলায়, তারপরে কেন আমি বাংলা অনুবাদগুলো পড়ে যাচ্ছি, মানে লাইন বাই লাইন, কারণ পরীক্ষার হলে কিন্তু আপনাকে এইভাবেই ম্যাথগুলো লাইন বাই লাইন বুঝতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখুন, তার মানে প্রথম সপ্তাহে 1 টাকা, পরের সপ্তাহে 2 টাকা, পরের সপ্তাহে 3 টাকা, এইভাবে করে কিন্তু মোটামুটি 52 সপ্তাহ। তার মানে আসলে মূল বক্তব্য হচ্ছে আমাদেরকে এই সিরিজটার যোগফল বের করতে হবে। এখন যেহেতু এটা একটা সমান্তর ধারা, এবং ধারা নিয়ে কিন্তু আমাদের, আপনার যদি গ্রুপের, যদি আপনি ধারা নিয়ে আমাদের গ্রুপে কিন্তু 3টা লাইভ আছে, খুব আউটস্ট্যান্ডিং লাইভ। তো খুবই সুন্দরভাবে কিন্তু ওখানে বুঝিয়ে দেওয়া আছে গুণোত্তর, সমান্তর ধারা বা ধারা কত প্রকার হতে পারে ইন ডিটেলস। তাহলে আপনাকে যোগ করতে হবে। এখন যোগ করে ব্যাপারটা, এখানে শুধু 52টা ঘর, প্রত্যেকটা কিন্তু দুইটা পদের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে 1 1 করে। তাহলে আপনি কি করবেন,
আপনি যেটা করবেন যে আপনি 52কে 2 দিয়ে ভাগ করে দিবেন, কত হবে 26। ওকে, তার মানে এখানে 26 মানে 25, এখানে কিন্তু 25 25 25 50, তাহলে 26 এবং 27, 26 এবং 27 এই দুইটার যোগফলের মানে এই দুটো সংখ্যার গড় যেটা গড় 26 এবং 27 গড় কত হবে? গড় হচ্ছে আমাদের 26.5। 26.5 হচ্ছে 1 থেকে 52, এই 52টি সংখ্যার গড় গড়। তার মানে 26.5 26.5 26.5 26.5 26.5 প্রত্যেকটা সংখ্যায় কিন্তু এখন 26.5। তাহলে সংখ্যা আছে মোট কতগুলো? সংখ্যা আছে মোট 52টা। তাহলে গুণ করলে আমরা কত পাবো? আমরা গুণ করলে পাবো হচ্ছে 1378 টাকা। তার মানে ওই ন্যান্সি, ওই মেয়েটি পুরো বছর জুড়ে 1378 টাকা কিন্তু সেভ করেছে, আর কিছুই না। সো ভেরি সিম্পল। তারপরে আমি ম্যাথটি আবারও পড়ছি। ম্যাথটি বলা হচ্ছে ন্যান্সি বছরের প্রথম সপ্তাহে 1 টাকা সেভ করেছে। এখন সে পরবর্তী প্রতি সপ্তাহে ওই আগের সপ্তাহ থেকেও 1 টাকা করে বেশি করে সেভ করে যাচ্ছে। তাহলে পরবর্তী মানে 51 সপ্তাহে সে আগের সপ্তাহ থেকে 1 টাকা করে বেশি সেভ করে যাচ্ছে। কিন্তু বছরে মোট 52 সপ্তাহ, তাহলে প্রথম সপ্তাহে সেভ করবে 1 টাকা। ওকে, পরের সপ্তাহে 2 টাকা, পরের সপ্তাহে 3 টাকা, এভাবে করে সেভ করে যাচ্ছে। মানে আগের সংখ্যা থেকে পরেরটার পার্থক্য হবে 1। 27 কেন হলো? ধরেন যদি এটা 51 হতো, 51 হতো, তাহলে কি হতো? তাহলে হতো যে ধরেন 51 হতো, তার মানে এই পাশে 25 বাদ, এই পাশে কিন্তু 25 বাদ, মাঝখানে এই 26 কিন্তু হতো অ্যাভারেজ যদি বেজোড় থাকতো। আর যেহেতু জোর আছে, জোর আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি 52কে ফার্স্ট অফ অল 2 দিয়ে ভাগ করে দিবেন, কত হবে? 26 এবং ঠিক পরেরটা। ওকে, ঠিক এরকম ধরেন আপনি 8টা আছে, 8টা সংখ্যা আছে, আপনি কি করবেন? আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন, কত হবে? 4 এবং 5-এর যোগফলের অর্ধেক হবে অ্যাভারেজ, যদি প্রত্যেকটা সংখ্যার মধ্যে পার্থক্য হয় 1 করে। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। তার মানে ন্যান্সি মোট 1378 টাকা সেভ করেছে পুরো বছর জুড়ে। অ্যান্সার হচ্ছে সি। 49 নম্বর ম্যাথ নিয়ে আশা করি তেমন কোনো ঝামেলা কিন্তু হবে না। আচ্ছা, এবার আমরা যারা মাত্র জয়েন করলেন, আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে আমরা লাইভগুলো করছি। বইটা এজন্য সংগ্রহ করবেন ভাই, কিছু না হোক, অনেক কিছু হয়ে যাবে না, দাম তো মাত্র 250 টাকা। থাক না আপনার কাছে বইটা, এখানে সপ্তাহে 3 দিন 2 দিন লাইভ হচ্ছে, বইটা থাকলে পাশে মাঝখান দিয়ে লাইভে আপনি বসে গেলেন। এখানে তো 2.5 লাখ টাকার ব্যাপার না, মাত্র 250 টাকার ব্যাপার, তাই না? থাক না বইটা আপনার হাতে, থাকুক না, এখান থেকে কমন পড়বে না, বুঝলাম, এটা ফালতু বই, বুঝলাম, রাখেন না বইটা আপনার হাতে। ক্লাস হচ্ছে, ক্লাসে বসে গেলেন, ভালো লাগলো না, ঠিক আছে, কিছু তো শিখলেন, অন্তত লস তো নাই, তাই না? আচ্ছা, এবার আমরা 50 নম্বর ম্যাথটি করব এবং আমরা লাইন বাই লাইন কিন্তু আমরা ম্যাথগুলো বুঝবো। পরে বলা হচ্ছে 50 নম্বর ম্যাথে বলা হচ্ছে ম্যাথ নাম্বার 50। অবশ্যই এখনো যারা শেয়ার করেন না, শেয়ার করে দিবেন। 52 পজিটিভ নেগেটিভ নাম্বার তো মামলা না। 52কে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন, ভাগ করে দিয়ে কত হবে? 26, এর সঙ্গে আরেকটা যোগ করবেন, এরপরে 2 দিয়ে ভাগ করে দিবেন, সেটাই হবে কিন্তু 1 থেকে 52 এর অ্যাভারেজ, আর কিছুই না, যদি এদের মধ্যে পার্থক্য হয় 1 করে। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর ম্যাথে। 2 নম্বর ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে যে in a certain school, একটা নির্দিষ্ট স্কুলে 20% of the students are below 8 years of age। ব্যাংক ম্যাথে সবচেয়ে বড় যে ডিজাস্টারটা হচ্ছে স্টুডেন্টরা প্রশ্নই বুঝে না। মানে ঘটনায় হচ্ছে ইংরেজি, তো আরো ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে, ওই প্রশ্নই বুঝে না। ম্যাথ পারে, প্রশ্ন বুঝে না, এই জন্য কিন্তু ম্যাথগুলো আরো ডিজাস্টার হয়ে যায়। সো ধীরে সুস্থে আগে আপনাকে কিন্তু ম্যাথের প্রশ্নগুলো বুঝতে হবে। In a certain school, 20% of students are below 8 years of age।
তাহলে 8 বছরের কম আছে 20% স্টুডেন্ট, তারপরে বাকি 80% আছে কিন্তু হয় 8 বছর এবং 8 বছরের উপরে। যখন আপনি ব্যাংকের ম্যাথের প্রশ্নগুলো পড়বেন তখন কিন্তু আপনি ঠিক এই স্টাইলে আগাবেন। কিভাবে আমি আবারও দেখাচ্ছি। In a certain school 20% of the students are below 8 years of age। 20% স্টুডেন্ট, মোট তো 100%, তো 20% স্টুডেন্টের বয়স হচ্ছে 8 বছরের নিচে। তাহলে বাকি যে 80% তাদের কিন্তু বয়স হবে কারো হয় 8, কারো হবে 8 থেকে বেশি। আচ্ছা, এবার বলা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবাভ 8 ইয়ার্স অফ এজ। 8 বছরের উপরে যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 2/3 অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট। 3 ভাগের 2 ভাগ, একটা সংখ্যার 3 ভাগের 2 ভাগ। কার 3 ভাগের 2 ভাগ? অফ 8 ইয়ার্স অফ এজ, যাদের 8 বছর বয়স। আর যাদের 8 বছরের বেশি বয়স তাদের সংখ্যাটা হবে, যাদের বয়স 8 এদের 3 ভাগের 2 ভাগ। এখন যাদের বয়স 8 এদের সংখ্যাটা কত বলা আছে, হুইচ ইজ 48। তার মানে পেজ নাম্বার হচ্ছে 121। তার মানে যাদের 8 বছর, যাদের বয়স 8 এদের কিন্তু সংখ্যাটা হচ্ছে 48। যাদের 8 প্লাস এর হচ্ছে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ কত হবে? 32। তার মানে এই 48 এবং এই 32 কত হবে? 48 এবং এই 32 মিলে কিন্তু 80। এই 80 মানে কিন্তু 80%। ওকে, এবার বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য স্কুল। ওই স্কুলে সর্বমোট মিলে কত স্টুডেন্ট আছে। তার মানে যদি 80% মিলে 80% মানে যদি 80 হয়, তার মানে 100% মানে কিন্তু 100 জন। তার মানে ওই স্কুলে মোট স্টুডেন্ট আছে 100 জন। 100 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আশা করি কিন্তু আমরা ব্যাপারটা ম্যাথটা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা কিন্তু হয় নাই। সো আপনি যদি শর্টকাট চান, তারপরে আপনাকে যত ভালো, আপনি যত সময় নিয়ে আপনি প্রশ্ন বুঝতে পারবেন, বা সময় দিবেন প্রশ্ন বুঝার জন্য, আর কিছু না। প্রশ্ন বুঝতে পারলে আপনি ওকে। তারপরে কিন্তু আমাদের 50 নম্বর ম্যাথটা আমরা সলভ করে ফেললাম, কোনো ঝামেলা কিন্তু হয় নাই। এবার আমরা 51 নম্বর ম্যাথ করব। এই ম্যাথটি আসছে বাংলাদেশ ব্যাংক এডিতে, ইন্ডেক্সের একটি ম্যাথ, একটি সূচকের একটি ম্যাথ। আচ্ছা, দেখুন সূচকের এই ম্যাথটিতে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে 4 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 1। আচ্ছা, আর কত? 32। আমাকে মানে গতকালকে না গত পরশু দিন এক স্টুডেন্ট বলছিলেন, আপনাদের মধ্যে থেকে একজন বলতেছে, স্যার আপনি হোয়াইট বোর্ডে এত পরিশ্রম করেন, আপনি তো খাতা কলমেও ম্যাথ করাইতে পারেন, এত কষ্ট করেন আমাদের জন্য, আমি তো কোনো টাকা দিচ্ছি না আপনাকে এই ক্লাস করানোর জন্য। অ্যান্ড ব্যাপার যেটা হলো যে খাতা কলমে ম্যাথ আর হোয়াইট বোর্ডের ম্যাথের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হোয়াইট বোর্ডে এই যে আমি মুভমেন্ট করছি, এই যে অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এই যে ইন্টোনেশন, ভয়েস বাড়াচ্ছি কমাচ্ছি, এই যে হোয়াইট বোর্ড ইউজটা আপনার কিন্তু আসলে মনে থাকবে জিনিসটা, আপনি বুঝছেন। তারপর এই যে টিচারের যে অঙ্গভঙ্গি, ভয়েস, ইন্টোনেশন, মুভমেন্ট, হোয়াইট বোর্ড ইউজ, এটা কিন্তু আপনার কিন্তু পড়াটা মনে থাকবে। কারণ আপনি কিন্তু প্রচুর ব্যস্ত, বুঝতে হবে। আর আপনি কি শুধু ম্যাথ পড়েন আর কোনো সাবজেক্ট নাই? বাংলা আছে, ইংলিশ আছে, সমাজ আছে, কত সাবজেক্ট। সো আপনাকে এত সাবজেক্টে ভিড়ে আপনাকে পড়াটা মনে রাখতে হবে। এই জন্য যেখানে পারেন হোয়াইট বোর্ড লাইভগুলো দেখবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই খাতা কলমের লাইভ আপনি বুঝবেন, বাট দিন শেষে আপনার মনে থাকবে না। যাই হোক, এবার আপনাকে বলতে যে আলটিমেটলি এক্স এর মান কিন্তু বের করতে হবে। এই ম্যাথটা কিন্তু কঠিন না, এই ম্যাথটা সহজই। তাহলে আসলে আপনি কিভাবে ম্যাথটা করবেন? প্রথম কাজটা হচ্ছে আপনি এখানে 4 এর উপরে কিন্তু পাওয়ার, আচ্ছা বুঝলাম 4 এর উপরে পাওয়ার। এবার খেয়াল করবেন যে 32 কে কোনো মানে 4 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায় কিনা। 32 কে 4 এর উপরে পাওয়ার না, মানে একজন বলছিল যে স্যার আপনার কষ্ট হয়, দাঁড়ায় ক্লাস করেন, এই 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকেন, বসে বসে তো ক্লাস নিতে পারেন, কিন্তু আপনাদের লাভ নাই, মানে দিন শেষে আপনাদের লাভ 0। আচ্ছা, এখন আপনি চিন্তা করবেন যে 32 কে 4 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায় কিনা। না, 32 কে 4 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায় না। তাহলে কি করতে হবে? এবার আপনি 4 কে 2 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায়।
4কে 2 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায়, 32কে কিন্তু 2 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায়, মানে উভয়কেই বেস কিন্তু 1 করতে হবে যদি আপনাকে x এর মানটা বের করতে বলছেন। তাহলে আপনি কি করবেন, এখানে আপনি 2কে 2 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায় 2 ইনটু 2x প্লাস 1, এবার কি 2 টু দি পাওয়ার 5 মানে কত 32। আচ্ছা, এবার কি করবেন আপনি, এই 2 আউট, এই 2 আউট, এই 2 কিন্তু আউট, এই 5 কিন্তু এখানে চলে গেল, এখানে চলে আসছে, ফাইন। এবার কিন্তু সহজ, এবার 4x প্লাস 2, তাহলে দেখুন কত হবে এখানে 5। আচ্ছা, এবার কিন্তু আমরা x এর মানটা ইজিলি বের করতে পারবো। x সমান কত হবে 3/4, ভেরি সিম্পল। তার মানে এই ম্যাথটা করার ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে আসলে আপনি কিভাবে আগাবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিভাবে আগাবেন, প্রথমবার দেখলেন পারলেন না, পরে কিন্তু আপনাকে সেকেন্ড গিয়ারে গিয়ে কিন্তু আপনাকে ম্যাথটা সলভ করা লাগছে। আশা করি ম্যাথটা আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পেরেছেন, জাস্ট সলভ করে দেওয়া আছে, আমরা একটু গল্প করলাম, কিছু ম্যাথ শিখলাম, আর কিন্তু কিছুই না। এবারে আমরা যাবো হচ্ছে 52 নম্বর ম্যাথে, 52 নম্বর ম্যাথ। আচ্ছা, এই ম্যাথগুলো দেখুন, আচ্ছা এই দেখুন, এই যে ম্যাথটা আমরা সলভ করব 52 নম্বর ম্যাথ, দেখুন কি বলা হচ্ছে, y বাই x এর মান দেওয়া আছে 3/7। আচ্ছা, এবার নাম্বার 2 হলো x প্লাস টুয়াইস y মানে কত হয় 13, আর আপনি কিন্তু y এর মানটা বের করতে হবে। একটা ব্যাপার খেয়াল করবেন যে এই ধরনের ম্যাথে আসলে কি চাচ্ছে আর কি করতে হবে। প্রথমত বুঝতে হবে কি চাচ্ছে, মানে প্রশ্নে কি চাচ্ছে, সেকেন্ড হলো ওইটা আমি কিভাবে পাবো। ম্যাথ কিন্তু এই দুইটাই, আর কিছু না। এখন দেখুন y এর মান কিন্তু 3 দেওয়া, x এর মান কিন্তু 7 দেওয়া, তাহলে আপনি যদি x এর মান 7 ধরেন, x এর মান 7, y এর মান 6, 3 দুগুণে 6, 7 6 কত 13, তাহলে এখানে y এর মান কত হবে, y এর মান কিন্তু হবে 3, আর কিছুই না। এবং আমাদের অ্যান্সার কিন্তু দেওয়া আছে 3, মানে বি। ওকে, আমি আবারও বলছি, দেখুন এখানে কি বলা হচ্ছে, y বাই x সমান 3/7, x প্লাস 2y সমান 13। এই ধরনের ম্যাথে কিন্তু আপনাকে, আর আমি যেভাবে বইয়ে সলভ করে দিয়েছি সেটা কিন্তু এক ধরনের রিটেন ম্যাথ। আর আপনি কিভাবে বুঝবেন এই ধরনের ম্যাথে y সমান 3, x সমান 7, এখানে অন্য কোনো ক্যারিশমা কিন্তু নাই। পরে আপনি x এর মান 7 দিলেন, y এর মান 3 দিলেন, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আসলে y মানে 3, x মানে 7, y মানে কত হবে, y মানে 3 হবে, x মানে কিন্তু 7 হবে, আর কিছুই না। ওকে, আশা করি আমরা 52 নম্বর ম্যাথটি কিন্তু বুঝতে পেরেছি, 52 নম্বর ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নিশাদ রহমান বলছেন, স্যার আমি কি পরে সব লাইভগুলি একটা একটা করে করতে পারবো, আমার অনেকগুলি মিসিং হয়েছে। হ্যাঁ আপনি পারবেন, ওই গ্রুপের লিঙ্ক সব দেওয়া আছে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। তাহলে কিন্তু 52 নম্বর ম্যাথ কিন্তু শেষ, 52 নম্বর ম্যাথ কিন্তু শেষ। এবার আমরা 53 নম্বর ম্যাথটা করবো। এই ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, 53 নম্বর ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ইনস্টলমেন্টের ম্যাথ, এবং যারা শুধুমাত্র বিসিএস দিবেন, মানে বিসিএস এ এই ধরনের ম্যাথ ইহো জীবনে আসবে না, এটা হচ্ছে ব্যাংকের ইনস্টলমেন্টের ম্যাথ কিন্তু। তাহলে এই ম্যাথটা আপনি দুই ওয়েতে করতে পারবেন। একটা হলো যে আপনি একটা সূত্র আছে, এটাও পারবেন, আর সূত্র ছাড়াও কিন্তু আপনি ইজিলি বের করতে পারবেন। তাহলে আমরা সূত্র দিয়েও শিখবো, এবং আমরা সূত্র ছাড়াও কিন্তু আমরা শিখবো। আচ্ছা, তারও আগে আমরা এবার প্রশ্নটি পড়ে যাই। প্রশ্নে বলা হচ্ছে, আ পারসন বাইস আ টিভি, একটা লোক টিভি কিনেছে, ওর বিডিটি টাকা 3,90,000, ওই টিভির দাম হচ্ছে 3,90,000। কেমনে কিনলো, উইথ ডাউন পেমেন্ট অফ 40,000। সে ডাউন পেমেন্ট মানে এককালীন, সে আগে টাকা মানে 40,000 টাকা দিয়েছে, এরপর টিভি ছাড়ছে। এই 40,000 টাকার মধ্যে ইনক্লুডিং টাকা 5,000 অ্যাজ ফার্স্ট মান্থস ইনস্টলমেন্ট, প্রথম মাসের যে কিস্তি টাকাটা সে কিন্তু মানে তাকে দেওয়া লাগছে 5,000 টাকা করে। তার মানে প্রথম মাসের কিস্তি 5,000, আর ডাউন পেমেন্ট হচ্ছে 35,000, এই মোট 40,000। এবার বলা হচ্ছে আপনি যে হাউ মেনি মোর ইনস্টলমেন্টস ডাজ হি হ্যাভ টু পে, তাকে আর কতগুলো ইনস্টলমেন্ট, তাকে আর কতগুলো কিস্তি দিতে হবে
if his installments had to double after each successive payments, এখানে how many more installment এই লাইনটা বাদ দিতে পারেন, এই লাইন এটা কষ্ট করে কেটে দিবেন, had to double after each successive payment। তার মানে কিস্তি সিস্টেমটা এরকম, আগে যদি 1 টাকা দেন পরে হবে 2, এরপরে হবে 4, এরপরে হবে 8, এরপরে 16, মানে দ্বিগুণ করে কিন্তু বাড়তে থাকবে কিস্তিগুলো, এই যে সিস্টেমটা আলটিমেটলি। এবার বলা হচ্ছে আপনাকে যে আপনার তাহলে কতগুলো কিস্তি লাগবে, আপনার ওই পেমেন্টটা পুরো 3,90,000 টাকা পেমেন্ট করতে আপনার কতগুলো কিস্তি লাগবে। এখন দেখুন যেহেতু 3,90,000 দেখুন তাহলে কি হবে, আপনি কিন্তু টাকা দিয়েছেন কত টাকা, কিন্তু আপনি দিয়েছেন 35,000, মানে মোট তো 40,000 আর 5,000 টাকা ডাউন পেমেন্ট। বিষয়টা বুঝলেন না, আপনারা বড়লোক মানুষ তো ডাউন পেমেন্ট আসলে বুঝবেন না, আপনারা সবাই এককালীন টাকা দিয়ে কিনেন, যারা কিস্তিতে কিনেন তারা ভালো এটা বুঝতে পারবে। আচ্ছা, ডাউন পেমেন্ট মানে এককালীন, মানে আপনাকে একটা জিনিস কিনতে হলে আপনাকে মানে এককালীন একটা জিনিস একটা পেমেন্ট, মানে আপনি এক জায়গায় গেছেন 2 লাখ টাকা একটা জিনিসের দাম, এখন আপনি বললেন ভাই আমি তো ওরকম রাজনৈতিক দল করি আমাদের দিয়ে দেন না, খাতির নাই, কিন্তু মানে আপনাকে একটা ধরেন 20% টাকা আপনাকে দিতে হবে, 20% টাকা বা 25% টাকা, বরং অর্ধেক টাকা আপনাকে দিয়ে তারপরে কিন্তু আপনাকে জিনিসটা কিনতে হবে। ধরেন আপনি এই জিনিস নিয়ে, ধরেন আমি কথা বলি, আমি যদি জিনিসটা নিয়ে ভেঙে গেলাম, টাকা দিলামই না ভাই দরকার নাই হামতাম, তখন ক্ষতিগ্রস্ত না হয়, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, তাহলে 3,90,000 টাকা মূল দাম, টিভির দাম, বুঝেন টিভির দাম 3,90,000, কেমন টিভি এটা, আর আপনি টাকা দিয়েছেন 40, এর মধ্যে 35,000 টাকা ডাউন পেমেন্ট আর 5,000 টাকা কিস্তি, তাহলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি কিস্তির টাকা, প্রথম কিস্তির টাকা বাদ দিয়ে টাকা দিয়েছেন 35,000, তার মানে কিন্তু আপনি 3,55,000 টাকা কিন্তু এখনো বাকি আছে, 1 2 3 4 5 6, 3,55,000 টাকা আপনাকে এখনো দিতে হবে। এখন আপনি এখানে কিভাবে দিবেন দেখুন, প্রথম হলো 5,000, পরে কত 10, মানে আমরা 5 করে আগাচ্ছি, মানে 5,000 10,000, 3টে শূন্য বাদ দিয়ে দিলাম, 5 10 কত হবে 20, কত হবে 40, কত হবে 80, কত হবে 160, কত হবে 320, 3,320 মানে কিন্তু 3,20,000। এরপরে কিন্তু টাকা কিন্তু এখনো কিন্তু বাকি আছে 35,000, তাই না? তার মানে আপনি এই কিস্তিতে আপনি দিলেন না, দিয়েছেন, তার মানে 1 2 3 4 5 6, তো আপনি কিন্তু 6টা ইনস্টলমেন্ট দিয়েছেন, তারপরে কিন্তু 3,55,000 টাকা হয় নাই, হয়েছে 3,20,000 টাকা, তার মানে কিন্তু কিস্তি আরো একটা বাকি, তাই না? তার মানে কিন্তু আপনাকে, তার মানে এখানে 6টা প্লাস 1 মোট আপনাকে 60টা কিস্তি দিতে হবে আরো। আর আমাদের বই একটু ভুল আছে, বইয়ে বলা আছে 6টা কিস্তি, সরি টু সে, এখানে আমি কারেকশন করে দিচ্ছি, এখানে হবে অ্যান্সার হবে সি, মানে আপনাকে কিস্তি দিতে হবে আরো 60টা, প্রথম কিস্তি বাদেও আপনাকে আরো 60টা কিস্তি দিতে হবে। এখন এইভাবে আপনি নর্মালি করে গেলেন, এখন আমরা সূত্রের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারি, সেই সূত্রের মাধ্যমে আমরা কিভাবে করব সেই জিনিসটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, সূত্রটা কি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আসলে সূত্রটা কি আপনি একটু কষ্ট করে লিখে নেবেন, বই একটু কারেকশন করতে হবে আর কিছুই না। তার মানে এস এন এটা কি টোটাল সাম, দেখুন কি বলা আছে, এ আর টু দি পাওয়ার হচ্ছে n -1, ওকে, আর -1, আর মানে হচ্ছে রেশিও, আর মানে হচ্ছে রেশিও আপনার, যে আপনি কত করে আপনার বাড়ছে, দ্বিগুণ না 3 গুণ না 4 গুণ, এইটা। আচ্ছা রাইট, আর n হচ্ছে আপনার নাম্বার অফ ইনস্টলমেন্ট, n হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, আর হচ্ছে রেশিওটা, যে আপনি আগের কিস্তি থেকে পরের কিস্তিটা, আচ্ছা আগের কিস্তি থেকে পরের কিস্তিটা কত গুণ বাড়বে, আর এখানে আপনার কত টাকা এখন বাকি আছে, 3,55,000 টাকা আপনার এখন বাকি আছে। আচ্ছা, আর আপনি কিন্তু প্রথম মাসে কিস্তি কত 5,000 টাকা, এই তো ব্যাপারটা। আচ্ছা, তো বাড়বে কি, দ্বিগুণ করে বাড়বে, দ্বিগুণ, আপনি
নাম্বার অফ ইনস্টলমেন্ট জানেন না, কত হবে -1, কত হবে 2 - 1। আচ্ছা, তাহলে এখন ব্যাপার যেটা হলো, এখান থেকে কিন্তু আপনাকে আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা। তাহলে 2 - 1 মানে 1, এটা বাদ। ওকে, এটা কিন্তু বাদ। তাহলে 2 টু দি পাওয়ার n -1। আচ্ছা, আর এখানে যেটা আমরা ভাগ করলে পাই a0 বাদ, আর 5 হচ্ছে আমাদের কত 72, সরি এখানে হচ্ছে 71 হচ্ছে আমাদের আলটিমেটলি অবস্থা। তাহলে 71, তাহলে এখানে 5 কে 355 ভাগ করলে হবে 71 টু দি পাওয়ার n -1, 1 কে এই পাশে নিয়ে আসলে 72 হবে। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস কিন্তু 72। আচ্ছা, এখন দেখুন 2 টু দি পাওয়ার n আপনি যদি 2 টু দি পাওয়ার 6 করেন কত হবে, 2 টু দি পাওয়ার 6 মানে কিন্তু 64। তো 64 হলে কি হবে, আপনাকে তো 72 করতে হবে না, তার মানে কিন্তু n সমান কিন্তু 6। বুঝলাম, n সমান 6 হলে কিন্তু আপনার পুরো ইনস্টলমেন্টটা পুরো হয় না, টাকা আরো থেকে যায়। এই জন্য 6টা কিস্তি দেওয়ার পরও আপনাকে আরেকটা কিস্তি দিতে হবে, টাকা কিন্তু অ্যামাউন্ট কম। তাহলে 6 + 1 কত হবে 7। তার মানে কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি 60টা কিস্তি কিন্তু আপনাকে দিতে হবে, 60টা কিস্তি। ওকে, আর যদি রিটার্নে আসে ব্যাপার না, আপনি ওইভাবে করতে পারেন 5, 10, 20, 40, 80, 120, মানে আপনি এইভাবে করতে পারেন। আর যদি মন চায় যে এতই পড়ালেখা করলাম, সূত্র মূত্র না দিয়ে ভাব মানে কথা জোশ আসে না, তাহলে আপনি সূত্র দিয়েও করতে পারেন, মার্কস কিন্তু সেম পাবেন। আপনি সূত্র জানলে বেশি মার্কস পাবেন, জানেন না কম মার্কস পাবেন, এমন কিছুই কোনো ঘটনা নাই। অঙ্ক আপনি যিনি থাকবে পরীক্ষক তাকে আপনি বুঝাই দিতে পারলে ফুল মার্কস, আর কিছুই লাগবে না। তার মানে তাহমিনা হোসাইন আশা করি। আচ্ছা, এই কি বলে হীরা, ইনস্টলমেন্টের কথা 72-এর পর কেন 2 টু দি পাওয়ার 6 করলেন? আচ্ছা ফাইন, আপনি 72কে 2 টু দি পাওয়ার 6 মানে যদি এখানে 2 টু দি পাওয়ার n, যদি এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে বেস 2, তার মানে কিন্তু ডান দিকেও কিন্তু আপনাকে বেস 2 করতে হবে, আদারওয়াইজ আপনি মিলাই পারবেন না, আপনাকে n এর মান বের করতে হবে। এখন ব্যাপার যেটা হলো, আপনি যদি 2 টু দি পাওয়ার 6 করেন, আপনি যদি 2 টু দি পাওয়ার 7 করেন, তাহলে কিন্তু আরেক ঝামেলা। 2 টু দি পাওয়ার 7 করলে কিন্তু অনেক বেশি হয়ে যায়, কত হয় জানেন, এখানে 128 হয়ে যায়। তো এত টাকা তো আপনার বাকি নাই, তা আপনাকে 6 দিতে হবে, আর কিন্তু টাকা এখনো বাকি আছে। তবে n সমান 6ই হয়, কিন্তু টাকা আরো বাকি আছে, তারপরে কিন্তু আপনি কি টাকা মাফ করবে আপনারে? আপনি মানে মনে করেন টাকা আপনাকে ভাই দিয়েন না, জান 6 কিস্তি যাওয়ার হয়েছে দিয়েন না, না, টাকা কিন্তু আপনাকে পুরো দিতে হবে। সো লাস্টের কিন্তু কিস্তিতে আপনাকে টাকা কম দিতে হবে, কিন্তু আপনাকে তো টাকা পেমেন্ট করতে হবে, তাই না? আশা করি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন। এত যে কথা, এটা কিন্তু বইয়ে কিন্তু আসলে বোঝানো সম্ভব না, আর বই লিখলে মনে থাকবে না। আশা করি কিন্তু আপনাদের ব্যাপারটা বুঝতে প্রবলেম হয় না। কি সোহেল রানা সবুজ এগিন মানে কি, আমি আবার ফার্স্ট থেকে বলবো না, আপনি কোন স্পেসিফিক কোন লাইনটা বুঝেন নাই সেটা আমাকে প্লিজ বলবেন। তার মানে কিন্তু অ্যান্সার হবে এখানে কি, অ্যান্সার হবে এখানে সি, 60টা কিস্তি লাগবে। অ্যান্সার দেওয়া আছে ভুলে, এ দেওয়া আছে 6টা কিস্তি, এটা ভুল আছে, বই এটা ভুল আছে। এবার কিন্তু আমরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে, ব্যাপারটা কিন্তু সহজ, কিস্তি বুঝেন না, কিস্তি ধারার মতো করে 5,000 বাদ দিয়ে নেই তো। ও মানে আপনি তো ধরেন 5, 10, 20, তাই না? তো আপনি তো প্রথম তো 5,000 টাকা দিছেন না, আপনি তো প্রথম তো 5,000 টাকা দিয়েই দিছেন। না 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 না, আপনাকে বলছে যে দেখুন, আচ্ছা বলছে আপনাকে যে হ্যাভ ইফ দ্য ইনস্টলমেন্ট হ্যাভ টু ডাবল, বলছে হাউ মেনি মোর ইনস্টলমেন্ট ডাজ হি হ্যাভ টু পে, হাউ মেনি মোর, ওখানে বলা আছে হাউ মেনি মোর, আপনাকে আরো কতগুলো ইনস্টলমেন্ট দিতে হবে, আপনাকে আরো কতগুলো, প্রথম তো আপনি দিছেনই তাই না, প্রথম কিস্তিতে আপনি 5,000 টাকাকে না দিয়ে আসছেন, তো আপনি তো প্রথম 5,000 টাকা দিছেন, তারপরে কিন্তু আপনাকে পে করতে হবে আরো 60টা,
আচ্ছা 6+1 হলো কেন 6+1 মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ম্যাথ কিন্তু প্র্যাকটিক্যাল আপনি 2n সমান কিন্তু 72 ছিলেন তাই না তাহলে এখন দেখুন 2n যদি এখানে 64 হইতো যদি 72 এর জায়গায় 64 হইতো তাহলে কিন্তু আপনি 2^6 লিখতে পারতেন কারণ 2^6 মানে কিন্তু 64 তাহলে কিন্তু আপনি বলতে পারেন এক্স্যাক্টলি 6টা কিস্তি লাগবে এখন ভাই টাকা আরো বাকি আছে না টাকা আপনি কি মাফ করে দিবে ওই বাড়িওয়ালা বা ওই দোকানদার মাফ করে দিবে না তাহলে কিন্তু 64 হইলে মিলতো টাকা তো 72 না ওই যে আমরা বের করলাম 300 কিন্তু 3,20,000 কিন্তু হয় 20,000 কিন্তু হয় 6 কিস্তিতে কিন্তু আপনাকে তো পে করতে হবে 3,55,000 বাকি যে 35,000 সেটা আপনি দিবেন না সেটা দিতে আপনাকে আরেকটা কিস্তি লাগবে তাহলে মোট অ্যান্সার হলো প্রথম 5,000 তো বাদ ওটা আপনি দিয়েই আসছেন কিস্তি লাগবে আরো 60টা কিস্তি লাগবে আরো 60টা আশা করি আমরা ব্যাপারটা সহজে কিন্তু বুঝতে পেরেছি আর কিছুই না ধারাটা এই যে মানে কিস্তির সিস্টেমটা হচ্ছে আগের থেকে দ্বিগুণ করে বাড়বে আগের থেকে দ্বিগুণ ধরেন আপনি 5 দিলেন পরে হবে 10 পরে হবে 20 পরে হবে 40 পরে হবে 80 মানে দ্বিগুণ করে বাড়বে পরে হবে 160 পরে হবে 320 এন্ড টাকা আছে কিন্তু 3,55,000 আপনি কিন্তু এর ডাবল করতে পারবেন মানে এর ডাবল করতে পারবেন না কিন্তু আপনার কাছে টাকা আরো কিছু বাকি আছে তাহলে এই 5,000 টাকা আপনি দিয়ে আসছেন তাই না এক কিস্তি দুই কিস্তি তিন কিস্তি চার কিস্তি 5 কিস্তি 6 কিস্তি এখন 6 কিস্তিতে কিন্তু 3,20,000 টাকা হয় 3,20,000 টাকা দিলে কি মানবে দোকানদার কি মনে হয় আরেক টাকা আরো বাকি আছে না তো কিস্তিতে আপনাকে আরেকটা পে করতে যদিও কম অ্যামাউন্টটা কম কিন্তু আপনাকে টাকা পে করতে হবে তাই না তাহলে এই হলো মোট 7 কিস্তি আচ্ছা হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি তাই না আচ্ছা এবার আমরা যাব হচ্ছে 54 নম্বর ম্যাথে 54 নম্বর ম্যাথে আমরা যাব এবার 54 নম্বর ম্যাথে কিন্তু ম্যাথে সহজ বাট ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে আপনাকে দেখুন কি বলা হচ্ছে আফটার বিং ড্রপড আ সার্টেন বল always bounce back to 2 feet of the height of its previous bounce আপনি একটা টেনিস বল ধরে এভাবে ধরেন নিচে ড্রপ করছেন দেন এটা এইটুকু উঠছে তো এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ডাউন করতে করতে কমে যাবে তো নিয়মটা হলো যে প্রথমে ধাক্কায় যতটুকু উঠবে 5 ভাগের 2 ভাগ 5 ভাগের 2 ভাগ 5 ভাগের 2 ভাগ 5 ভাগের 2 ভাগ করে কিন্তু নামতে থাকবে এখন কতগুলো ড্রপ খাইছে বলা হচ্ছে আপনাকে যে আফটার দ্য ফার্স্ট বাউন্স ইট রিচেস আ হাইট অফ 125 ইঞ্চি আপনি প্রথম ড্রপ খায়া 125 ইঞ্চিতে উঠছে এবার বলছে যে হাউ হাই ইঞ্চিস উইল ইট রিচ আফটার ইটস ফোর্থ বাউন্স তার মধ্যে ড্রপ খাইতে খাইতে যদি চতুর্থ বাউন্সের পরে প্রথম বাউন্স দ্বিতীয় বাউন্স তৃতীয় বাউন্স চতুর্থ বাউন্সের পরে সে কতটুকু উঠবে আচ্ছা খুব সিম্পল তাহলে 125 ছিল প্রথম বাউন্স এই গেল প্রথম এই গেল দ্বিতীয় এই গেল তৃতীয় এই গেল কত চতুর্থ চারটা এবার তাহলে কত হবে দেখুন 5 5 25 এখানে কিন্তু 5 5 25 125 তাহলে কি হবে এখানে হবে আপনার 8 তার মানে কিন্তু চতুর্থ বাউন্সের পরে কিন্তু সে 8 মিটার উঁচুতে উঠবে চতুর্থ বাউন্সের পরে আশা করি ম্যাথটা খুব সহজ ছিল এবং আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে আমাদের একটুকু কিন্তু বেগ পেতে হয় নাই আচ্ছা এবার আমরা 55 নম্বর ম্যাথটি করব 55 নম্বর ম্যাথ 55 নম্বর ম্যাথ করব 55 নম্বর ম্যাথ 55 তাহলে চলো ক্লিয়ার হোপফুলি 55 নম্বর ম্যাথটা সহজ বলা হচ্ছে আপনাকে সাবসেট বের করতে হবে প্রপার সাবসেট বের করতে হবে প্রপার সাবসেট বের করার সিস্টেমটা হলো আপনার ধরুন a সমান 1 2 3 4 5 প্রপার সাবসেট 1 2 3 4 5 2 টু দি পাওয়ার কিন্তু n মানে নাম্বার অফ এলিমেন্টস এই 2 কিন্তু মুখস্থ থাকবে অটো
তার মানে 2 আছে, এখানে আছে কয়টা? 5টা, তার মানে কত হবে? 32টা। তার মানে অ্যাকচুয়ালি প্রপার সাবসেটটা হচ্ছে 32টা। ভেরি সিম্পল ব্যাপার, এটা আমরা জানি, কিন্তু আর তেমন কোনো ব্যাপার নাই। প্রপার সাবসেট, প্রপার সাবসেট। আচ্ছা, এখন এই সিস্টেমটা আসলে রাইট কিনা আমরা এটা একবার চেক করে দেখি। ধরেন 3টা আছে এলিমেন্ট, সে ফর এক্সাম্পল 3টা, তাহলে আপনি কি করবেন? 3টা আছে, তাহলে প্রপার সাবসেট কিভাবে হবে? মানে যেহেতু 3টা আছে, 2 কিউব মানে কিন্তু 8টা, দেখি 8টা হয় কিনা। ধরেন 1, ওকে, এরপরে কত? 2, এরপরে কত? 3, এরপরে কত? এরপরে হচ্ছে 1 2, এরপরে কত? এরপরে হচ্ছে 1 3, এরপরে কত? এরপরে হচ্ছে 2 3, এরপরে ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে 1 2 3 4 5 6, ওকে। আচ্ছা 1 2 3, আচ্ছা আরেকটা আছে হচ্ছে 1 2 3, এটা মিলে আরেকটা সেট। প্রত্যেকটা সেটে কিন্তু প্রপার সাবসেট। তাহলে 1 2 3 4 5 6 7 এবং 8, তাহলে কিন্তু 8টা কিন্তু হলো, আর কিছুই নাই। এইভাবে করে কিন্তু 32টা হয়েছে। আচ্ছা, এবার আমরা 56 নম্বর, আচ্ছা সরি প্রপার সাবসেট, সরি বলা হচ্ছে আপনার প্রপার সাবসেট। সাবসেট হচ্ছে 32টা, আই এম সরি, ঠিক আছে, থ্যাংক ইউ কি সালমা জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রপার সাবসেট হলো একটা কম হবে, আর ও তো ওরই প্রপার ওরই সাবসেট, ও হচ্ছে ওরই সাবসেট, তার মানে সরি, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি যদি বলা হয় আপনাকে সাবসেট করা, তাহলে কিন্তু ঠিকই এখানে 32টাই হবে। আর যেহেতু বলা হচ্ছে প্রপার সাবসেট, তার মানে এখানে একটা কম হবে। থ্যাংক ইউ সালমা জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এখানে একটা কম হবে, ও কিন্তু ওর একটা সাবসেট, সেক্ষেত্রে 31 হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থামস আপ। আচ্ছা, কারণ আমি দেখলাম যে 1 2 3 1 2 3, তো এটা কিন্তু এটা সেট, এটা কিন্তু এটা বাট প্রপার সেট অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে ওরে বাদ দিতে হবে, একটা বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রপার সাবসেটটা পেয়ে যাব। এবার আমরা 56 নম্বর ম্যাথটি করব। 56 নম্বর ম্যাথ 56 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ এবং খুব মজার ম্যাথ। করিম হ্যাজ 40% মোর স্টেমস দেন রহিম। করিমের আছে রহিম থেকে 40% বেশি। এখন করিমের আছে রহিমের থেকে 40% বেশি, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? যদি করিমের হয় মানে রহিমের হয় 100, তাহলে কিন্তু করিমের হবে 140। যদি রহিমের হয় 10, ওর হবে 7, আপনার সরি 40% বেশি আছে। তার মানে ধরেন আমি বললাম যে 100 140 এই সিস্টেমটা, তাহলে আমি 0 বাদ দেই, 0 বাদ দেই, 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দিই, তাই না? তাহলে 5x এবং কি 7x আমরা এইভাবে লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা আরেকটু সহজ হবে, আর কিছু না। তার মানে কিন্তু আমি আবারও বলা হচ্ছে করিম হ্যাজ 40% মোর স্টেমস দেন রহিম, তাহলে করিমের আছে রহিমের থেকে 40% বেশি স্ট্যাম্প। ইফ হি গিভস কে করিম, ইফ হি গিভস 40 of his stamps to রহিম, তার মানে রহিম যদি করিম যদি রহিমকে 45টি স্ট্যাম্প দিয়ে দেয়, দেন রহিম উইল হ্যাভ 10% মোর স্ট্যাম্প দেন করিম। তার মানে কিন্তু দেখুন কি বলা হচ্ছে, যেমন রহিমের 10% কিন্তু স্ট্যাম্প বেশি হবে, রহিম উইল হ্যাভ 10% মোর স্ট্যাম্পস দেন রহিম, তাহলে রহিমের স্ট্যাম্পটা হবে করিমের থেকে 10% বেশি। তাহলে এই জিনিসটা আমরা একটু ছক করে লিখতে পারি। দেখুন কি অবস্থা, দেখুন ছক করে লিখলে কি হবে, করিম এবং রহিম। আচ্ছা ফাইন, তাহলে ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি বলা আছে যে করিম হ্যাজ 40% মোর স্টেমস দেন রহিম, করিম আর আছে রহিম থেকে 40% বেশি, তাহলে 5x আর কত 7x। আমাদের একটুকে দেখলাম যে কিভাবে 5x এবং 7x হলো। দেন তারপরে কি হলো, তারপরে বলা আছে ইফ হি গিভস 40 of his stamps to রহিম, রহিমকে দিয়েছে কে? করিম, তার মানে 7x থেকে 40 বাদ দিব, ওর 45টা কমে যাবে, কার বাড়বে?
রহিমের বাড়বে, 45টা বাড়বে। তার মানে রেশিও তাহলে কি হবে? রেশিওটা হবে আলটিমেটলি দেখুন, রহিম উইল হ্যাভ 10% মোর স্টেমস দেন করিম। রহিমের স্টেমটা হবে করিমের থেকে 10% বেশি। তাহলে করিমের যদি 10 হয়, রহিমের কত? 11, আর কিছু না। তার মানে বলছে আপনাকে যে হাউ মেনি স্টেমস ডিড করিম বিগেন উইথ, তার মানে করিমের শুরুতে কতগুলো স্টেম ছিল। তার মানে এখানে আমাকে 7x এর মান কিন্তু বের করতে হবে। তাহলে কি হবে? 7x মাইনাস কত? 45, আর 5x প্লাস 45 কত হবে? 10 এবং 11। এখান থেকে আপনি x এর মান পেয়ে যাবেন। x এর মান হচ্ছে 35। তারপরে আপনি 7x এর মান কিন্তু বসাই দিলেই অঙ্ক শেষ। তাহলে কত হবে আপনি দেখুন, কার চেয়েছে যে এখানে বলা হচ্ছে আপনি করিমেরটা বলছে, করিম। তার মানে করিমেরটা হবে, আমি এখানে করিমটা হলো 7x, ওকে। তাহলে 7 যদি হয়ে থাকে, ওকে ফাইন, তাহলে 7 ইন্টু এখানে কত? এখানে হবে আলটিমেটলি 245 বা যা হোক তাই। এখানে একটু কারেকশন করতে হবে। এখানে 7, এখানে অ্যাকচুয়ালি 5 দেওয়া আছে কিন্তু 7 হবে, একটু সরি। আমরা কারেকশন করে নিচ্ছি, এখানে 5 এর থেকে 7 হবে। 35 ইন্টু 5 দেওয়া আছে, 35 ইন্টু 7 হবে, আর কিছুই না। ওকে, রেশিওটা কিভাবে বের করলাম? রেশিওটা বলা হলো যে দেখুন, প্রথমে করিমের ছিল রহিমের থেকে 40% বেশি, আমি 7x এবং 5x লিখলাম। তারপর কি করলাম? করিম রহিমকে 45টি স্টেম দিয়ে দিল। তাহলে করিমের কমলো, রহিমের বাড়লো। এরপরে এদের রেশিওটা হবে, এখন কি বলা হচ্ছে? and then রহিম উইল হ্যাভ 10% মোর স্টেম দেন করিম। রহিমের হবে করিমের থেকে 10% বেশি। তাহলে ধরুন যদি করিমের 100 হয়, ওর 110, তাহলে আমার তো যাওয়া দরকার নয় 100 110-এ, আমি 10 দিব, 11 দিব। রেশিওটা 10% বেশি, তাহলে 11 কি 10-এ 10% বেশি না? ওকে, তার মানে আমরা এই যে রেশিওটা, এই জিনিসটা মানে কমা বাড়া, এটা রেশিও করলে 10/11 হয়, আর কিছু না। আর বইয়ের মধ্যে এখানে কিন্তু 35 ইন্টু 5 দেওয়া আছে, কষ্ট করে 5 জায়গায় 7টা দিয়ে নিয়েন, তাহলে হয়ে যাচ্ছে। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি খুব সহজভাবে, কোনো ঝামেলা হয় নাই। ওকে, এবার আমরা 57 নম্বর ম্যাথটি করব। 57, আশা করি এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এবং একটু বুঝার আছে এই ম্যাথটিতে। 57 নম্বর ম্যাথ, 57 নম্বর ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে। বলা হচ্ছে ইফ কবির লসেস 8 পাউন্ডস, কবির 8 কেজি হারাইছে, মানে সে ওজন কমাইছে। যদি ওজন কমায়, যদি কবির 8 কেজি ওজন ঝরায় শরীর থেকে, তাহলে কি হবে? হি উইল ওয়েট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ এ সিস্টার। তারপর তার ওজন হবে তার বোনের ওজনের থেকে দ্বিগুণ বেশি। কত মোটা সে! আচ্ছা, টুগেদার দে নাও, তার বর্তমান বয়সটা মানে ওজনটা হচ্ছে 278 পাউন্ড। হোয়াট ইজ কবিরস প্রেজেন্ট ওয়েট ইন পাউন্ড? বর্তমানে কবিরের প্রেজেন্ট ওয়েটটা কত? আচ্ছা, ছকটা করে দেওয়া আছে, আমি একদম জাস্ট একটু ক্লিয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে, ওটা ডিফিকাল্ট না। দেখুন কবির আর কত? ওনার সিস্টার। ওকে, কবির এবং সিস্টার। তাহলে ইনিশিয়াল যে ওয়েট সেটা আমরা একটু 2 মিনিট ব্রেক দিই, বাইরে আজান হচ্ছে। হ্যাঁ,
ওকে, থ্যাংক ইউ। দেখুন কি বলা হচ্ছে এবারকে। আচ্ছা, কবির সিস্টার দুবার লেখা, আমি আসতেছি। আচ্ছা, এই কি বললো জ্যোতি, অ্যাজ মাচ অ্যাজ মিনস তো মতো, আমি কেন দুবার বললাম, বেশি মা বলি নাই। কি বলা হচ্ছে, হি উইল ওয়েট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ হিজ সিস্টার। তার ওজনটা হবে কার? কবিরের ওজনটা হবে তার বোনের ওজনের ঠিক দ্বিগুণ। বেশি না? দ্বিগুণ বেশি না? এখন দেখুন বলা হচ্ছে আপনাদের কবিরের ওজন ধরেন কে, ইনিশিয়াল কে, ওর কত অ্যাজ সিস্টার। পরে হলো ইফ, যদি বাড়ে কমায় নাই, কিন্তু যদি কবিরের ওজনটা 8 কেজি কমে যায় আর ওর বোনের ওজন তো ঠিক থাকবেই, তাহলে কি হবে, দেন ওজনটা হবে, কবিরের ওজনটা হবে তার বোনের ওজনের দ্বিগুণ। তার বোনের ওজন কত? অ্যাস। তাহলে কবিরের ওজন কত হবে? টুয়াইস অ্যাস। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? এবার তাহলে এদের দুজনে কিন্তু বর্তমান ওজন কিন্তু 278 কেজি বর্তমানে ওজন, আর এখানে কিন্তু 8 কেজি কম হবে। যদি ওজন ঝরায় তবে কিন্তু দ্বিগুণ হবে, আর না ঝরালে তো আরো বেশি। তার মানে এবার বর্তমান যে মানে ওদের যেই মানে প্রশ্ন মতে কি বলা আছে, টুয়াইস অ্যাস প্লাস অ্যাস সমান 278 কিন্তু বর্তমান ওজন, মানে ঝরানোর আগে কিন্তু। তাহলে কমানোর ওজন কমানোর আগে 278, যদি ওজন কমায় তাহলে কি হবে, টুয়াইস প্লাস অ্যাস, তাহলে কত হবে 270। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাস এর কিন্তু মান পেয়ে যাই। অ্যাস এর মান কত? 90, তাই না? তাহলে এটা কিন্তু ঝরানোর পরে, তাহলে ওর বয়স, ওর ওজন কত? 90। বলা আছে আপনাকে যে কবিরের প্রেজেন্ট ওয়েটটা কত। তাহলে কবিরের 8 কেজি যদি ঝরাইতো তাহলে তো টুয়াইস, সে তো ঝরাই নাই। তাহলে কত হবে? 90 দুগানে কত? 180, আর 8 যোগ করতে হবে, কত হবে? 188 হবে কবিরের এইজ। এক্স ধরলে হবে, হবে না কেন? এক্স ধরলে হবে, কোনো সমস্যা নাই, এক্স ধরলে হবে। দুইটা অঙ্ক মিলে দিতে পারলেই হইলো, আর টেনশন নাই। কি বলছেন সালমা জাহান, বলেন কি বলছেন, বুঝি নাই। আশা করি 57 নম্বর ম্যাথটা বুঝতে আমাদের কোনো তেমন কোনো প্রবলেম হয় নাই। 57 নম্বর ম্যাথ, ওকে। আশা করি 57 নম্বর ম্যাথ বুঝতে তেমন কোনো প্রবলেম হয় নাই, আশা করি। আচ্ছা, এবার আমরা 58 নম্বর ম্যাথ করব। 58 নম্বর ম্যাথে বলা হচ্ছে দ্য রুটস, রুট মানে হচ্ছে মূল। দেখুন রুট মানে কি, রুট মানে হচ্ছে মূল, রুটস, রুট মানে হচ্ছে মূল। মূল মানে কি? মূল মানে এক্স এর মান, বা এক্স বা ওয়াই এর যে মানগুলো, রুটস বলা আছে মানগুলো, আর কিছু না, মানগুলো। এই ম্যাথটা খুব চমৎকার কিন্তু একটা ম্যাথ, এই ম্যাথটা একটা চমৎকার ম্যাথ। আচ্ছা, বলা আছে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন দেওয়া আছে আপনাকে, উইল বি ইকুয়াল ইফ দ্য ভ্যালু অফ বি ইজ। উইল বি ইকুয়াল মানে কি? উইল বি ইকুয়াল মানে কি, যদি বি এর মানটা কত হলে ইকুয়েশনের এক্স এর মান তো একটা হবে না, মান হবে দুইটা, ওই দুইটা মানই সেম হবে, দুইটা মানই সেম হবে। আচ্ছা, তাহলে এই বি এর মানটা কত হইতে পারে? আচ্ছা, এখন দেখুন আপনি বলেন 9x² মাইনাস কত? bx প্লাস কত? 81, এই ছিল। আপনি কিন্তু বি এর মানটা বের করতে, বি এর কোন মানটা হলে এখানে এক্স এর মান কিন্তু দুইটাই সেম হবে, এক্স এর মানটা দুইটাই কিন্তু সেম হবে, এক্স এর মান দুইটাই সেম হবে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখন এক্স এর মানটা দুইটা যে সেম হবে, এটা কিভাবে হবে? এখানে ইকুয়েশন দেওয়া আছে, এখানে বি এর মানটা ধরেন আমি বললাম ধরেন এখানে x² প্লাস বা একটা ইকুয়েশন লিখতে দরকার নাই, আমাদের ঝামেলা করার ওদিকে যাওয়ার দরকার নাই। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি বি এর মানটা কত হবে? আচ্ছা, বি এর মানটা কত হওয়ার জন্য b² মাইনাস 4ac কত? 0। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা বি এর মানটা ইজিলি বের করতে পারি, এখান থেকে বি এর মানটা বের করতে পারি। নর্মালি এই যে আমরা এটা লিখলাম, এটা আসলে আমরা কিভাবে লিখলাম? ax² প্লাস bx প্লাস কিন্তু c, 9 কিন্তু a, x কিন্তু x, b কিন্তু b, x কিন্তু x, আর c কিন্তু 81, c হচ্ছে কিন্তু 81।
তাই বি স্কোয়ার মাইনাস 4ac সমান কিন্তু 0। আচ্ছা এখন আমরা কিন্তু মানগুলো জাস্ট বসাই দিব, আর কিন্তু কিছুই লাগবে না। তাহলে মান যদি আমি বসাই দিই, আমি কিন্তু বি এর মান জানি না, তাহলে বি স্কোয়ার মাইনাস 4a কত, এ মানে 9, সি কত 8, ওকে 4 ইন্টু 9 ইন্টু 81। আচ্ছা রাইট, তার মানে বি স্কোয়ার এখানে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে আমাদের 36 ইন্টু 81, 36 ইন্টু 81, বা আমরা কিন্তু বি এর মান পাই প্লাস মাইনাস 54। মানে প্লাস, আপনি যদি বি এর মানটা প্লাস 54 ধরেন, এক্স এর মান দুইটা আসবে, দুইটাই সেম আসবে। আপনি যদি বি এর মানটা মাইনাস 54 ধরেন, এক্স এর মান দুইটা আসবে, দুইটাই সেম আসবে। আমরা এখন প্রমাণ করবো আসলে দুইটা সেম কিনা। আচ্ছা স্যার, বি স্কোয়ার মাইনাস 4ac কেন লিখলাম? বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে বি এর মানটা যদি না জানা থাকে, তাহলে আমি এই সিস্টেমে বি এর মানটা বের করতে পারি। আপনাদের বি এর মান দেয় নাই, ধরেন এ 9x স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস 81, তাই না? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিন্তু সি। তা আপনি তো অ্যাকচুয়ালি বি এর মান দেয় না, এখানে দিছে বি এর মান দেয় না। এই বি এর মানটা আপনি এভাবে বের করবেন, এটা সূত্র, এটা হচ্ছে সূত্র, আর কিছু না। এখন আপনি বি এর মান প্লাস 54 বসান আর মাইনাস 54 বসান, এক্স এর মান দুইটা আসবে এবং সেই দুইটা কিন্তু সেম আসবে। ওরা বলছে উইল বি ইকুয়াল, মান দুইটা সেম আসবে। এখন ধরুন আমি এক্স এর মানটা ধরলাম পজিটিভ 54, ধরেন 9x স্কোয়ার মাইনাস বি এর মান ধরলাম পজিটিভ কত 54 প্লাস কত 54x প্লাস কত 81 সমান 0। এখন দেখুন আমরা 9 কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 6 নং 54 প্লাস কত 9 নং 81 সমান 0। এখন দেখুন কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস 9 সমান 0। তাহলে কি হবে, এক্স মাইনাস 3 প্লাস মাইনাস 3 এক্স মাইনাস 3 কত 0। তার মানে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস 3 সমান 0। তার মানে এক্স এর মান কিন্তু কত আসছে, এক্স মাইনাস 3 সমান 0, মানে x সমান 3। আবার এক্স মাইনাস 3 সমান 0 কত হবে, x সমান 3। তার মানে এক্স এর মান কিন্তু দুইটা আসছে এবং সেই দুইটা মান কিন্তু সেম। আপনার কিন্তু প্রশ্নে কিন্তু এটাই কিন্তু বলা হচ্ছে, আর কিছুই না। ওকে, আবার আপনি যদি এক্স এর মান যদি মাইনাস 54 ধরেন, তারপরে দেখবেন এক্স এর মান দুইটা আসবে এবং দুইটা মান কিন্তু সেম আসবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ভেরি সিম্পল ম্যাথস। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে 59 নম্বর ম্যাথ। 59 নম্বর ম্যাথ, ওকে 59 নম্বর আমরা ম্যাথে করব। দেখুন এই ম্যাথটা ভেরি ইজি ম্যাথ। বলা হচ্ছে আপনি দেখুন, দ্য ভ্যালু অফ কে ইজ এক্স মাইনাস 1 ইজ ফ্যাক্টর অফ এত। আচ্ছা, এই যে 59 নম্বর ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটা আমরা একটু কষ্ট করে এইভাবে লিখি। ম্যাথটা ঠিক আছে, একটু কষ্ট করে খাতায় একটু কষ্ট করে বইয়ে লিখে ফেলুন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে for which x minus 1 is a factor of, for which x minus 1 is a factor of 4x cube plus 3x square minus 4x plus k। একটু কষ্ট করে লিখে ফেলুন এই জিনিসটা। এই যে 59 নম্বর ম্যাথ, ঠিক এটাই লিখে ফেলেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ফর হুইচ x মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর অফ 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস কে। তার মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে এর মানটা কত হবে, ফর হুইচ এত ইজ এ ফ্যাক্টর অফ এত, এটার ফ্যাক্টর হতে হবে। যদি এটা ফ্যাক্টর হতে হয়, তার মানে এটা দিয়ে কিন্তু এটাকে ভাগ যাইতে হবে। ওকে,
আচ্ছা, এখন ধরুন আমি কি বলা আছে এখানে, তার মানে এখানে x মাইনাস, এখানে যেহেতু এইটা একটা ফ্যাক্টর, x মাইনাস ওয়ান হচ্ছে এটার ফ্যাক্টর, তার মানে x এর মান কিন্তু 1 হবে। x ধরুন আমি বললাম যে একটু একটা ম্যাথ করব যে x মাইনাস 3 কিন্তু একটা ফ্যাক্টর, x মাইনাস 3, x মাইনাস 3 আমরা একটা ইকুয়েশন লিখলাম একটু আগে, x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3 একটা ফ্যাক্টর, x মাইনাস 3 একটা ফ্যাক্টর, তার মানে কি x এর মান কিন্তু 3। যেখানে বলা হচ্ছে x মাইনাস 1 হচ্ছে একটা ফ্যাক্টর, রাইট, x এর জায়গায় 1 বসালেই হবে। যেহেতু x মাইনাস 1 একটা ফ্যাক্টর, তার মানে x ইকুয়াল টু 1 হবে, আর কিছুই না। তাহলে আমরা এখানে যদি x এর জায়গায় আমরা 1 বসাই দেই, তাহলে কি হবে দেখুন, আমরা 4x স্কয়ার 4x কিউব 4x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 4x প্লাস k সমান কত? আচ্ছা, যা এখানে 0, ওকে, k সমান 0। আচ্ছা, তার মানে এখানে আমরা যদি x এর মানটা 1 যদি বসাই তাহলে কি হবে, k সমান হবে -3, তার মানে k এর মান হবে -3, আর তেমন কিছুই না। আচ্ছা, এবার আমরা 60 নম্বর ম্যাথটা করব, আজকের আমাদের দিনের শেষ ম্যাথ, 60 নম্বর ম্যাথ, 60 নম্বর ম্যাথ 60। দেখুন কি বলা হচ্ছে, ইফ এখানে x এর মান দেওয়া আছে, এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে, আপনাকে একটা x এর মান দেওয়া আছে, x সমান 7 মাইনাস 4√3। আচ্ছা, আর আপনাকে বের করতে হবে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x। একটা ব্যাপার খেয়াল করুন, এখানে x এর মান দেওয়া আছে এইটা, x 7 মাইনাস 4√3, তাহলে 1 বাই x এর মানটা হবে 7 প্লাস 4√3। আপনি উল্টে দিয়েছেন, সাইনটাও উল্টে গেছে, আর কিছু না। তাহলে কি হবে এখানে, x স্কয়ার বাই x প্লাস 1 বাই x, কত হবে x প্লাস 1 বাই x। আর আপনি এই দুটো যোগ করে দিবেন, যোগ করলে রেজাল্ট হবে অনলি 14, আর কিছুই না। তার মানে এখানে আমাদের লার্নিং যেটা সেটা হলো যে আপনি x এর যে মানটা হবে 1 বাই x এর, এটা সবসময় উল্টা হবে, জাস্ট সাইনটা উল্টে যাবে, 7 মাইনাস 4√3 হবে 7 প্লাস 4√3। তারপরে আপনি ইজিলি কিন্তু মানটা বসিয়ে দিতে পারবেন, ভেরি সিম্পল। ওকে, তার মানে আজকে কিন্তু আমরা x ইকুয়াল 1 কেন, x ইকুয়াল 1 কেন লিখবো, আমাদের একটু আগে ব্রিফ করলাম না আমরা একটু আগে, ওই যে 9x স্কয়ার মাইনাস bx, 9x স্কয়ার মাইনাস কত ছিল, মাইনাস 54x প্লাস 81 সমান কত, 0। আমরা কি পেলাম, x মাইনাস 3, x মাইনাস 3, এর মানে কি, এর মানে হচ্ছে x মাইনাস 3 হচ্ছে এটা একটা উৎপাদক। তার মানে যদি আপনি x সমান 3 বসান তাহলে কিন্তু এটা 0 হবে, আর কিন্তু তেমন কিছুই না। ওকে, যদি আপনি যেহেতু x মাইনাস 3 এটার উৎপাদক, তার মানে x সমান যদি 3 বসান তাহলে এটা কিন্তু 0 বসবে। এটাই কিন্তু, যেহেতু ওইরকম, যেহেতু x মাইনাস 1টা উৎপাদক, তার মানে কিন্তু x এর মানটা 1 বসতে হবে, ভেরি সিম্পল ম্যাথ। তাহলে আমরা আজকে আমাদের শেষ, মানে আজকেটা আমরা 12টা ম্যাথ করলাম, এবং কষ্ট করে 12টা ম্যাথ একটু রিভিশন দিয়ে ফেলবেন এবং খাতায় কষ্ট করে ম্যাথটি করে ফেলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ। হ্যাঁ, বইয়ে স্কোয়ার নাই না, বইয়ে স্কোয়ার দেওয়া আছে কিউব হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব মজা করে ম্যাথ করলাম, আশা করি আপনারা সবাই খুব ভালো বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।